সজলদা, ব্যাপারটা হচ্ছে সামনে 25শে বৈশাখ, এই 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বরে কেক কাটতে এসছেন। মানুষ যখন মানে চাকরি পাচ্ছে না, মানুষ যখন ডিএ পাচ্ছে না, তখন তিনি পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে ঘোষণা করেছেন অনেকটাই শান্তা বুড়ো যেমন বলে না, গিফট নিয়ে আসে সকালবেলা উঠে। দেখবে বেশিরভাগ গিফটে কিন্তু আমরা বাচ্চাদের প্রতারণা করি। হ্যাঁ, মানে একটা জুতোর মধ্যে কোথাও কিছু লুকিয়ে রাখি, রেখে বলি শান্তা দিয়ে গেছে। সেরমভাবে মুখ্যমন্ত্রী মোজার মধ্যে আমরা ঢুকিয়ে রেখে দিয়ে শান্তা দিয়েছে। ঠিক সেইরকমভাবে মুখ্যমন্ত্রী আজকে ডিএটা দিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু খুব বিচ্ছিরিভাবে যে কথাটা বললেন সেটা হচ্ছে ডিএটাকে প্রায় বক্সিস টিপসের সঙ্গে তুলনা করলেন, যে ইচ্ছে হয়েছে খুশি হয়েছে দিচ্ছি, খুশি করে দিচ্ছি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী, আপনাদের আর্কাইভ তখনও নিশ্চয়ই 24 ঘন্টা ছিল, যখন বিরোধী নেত্রী ছিলেন তখনই ধর্মতলায় দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, হয় কেন্দ্রীয় সরকারি আরে ডিএ দাও, নয় সরকার তুমি নিপাত যাও। আজকে এখানে বসে তার প্রতিনিধিরা বলছে যে মৌলিক অধিকার, অমুক অধিকার, তমুক অধিকার। যেদিন এগুলো বলেছিলেন সেগুলো মনে ছিল না? আমি এবার বলি যে বলেছেন আমার সরকারি কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই আমি দিয়ে দিচ্ছি। আসলে দিনরাত পরিশ্রম করছে না, সঙ্গে দিনরাত গালিও দিচ্ছে মুখ্যমন্ত্রীকে। 14 লক্ষ মানুষকে তিনি, বা 14 লক্ষ ইন্টু 5, আমি যদি ধরি 5 জন করে পরিবারে আরও আছেন, তাহলে প্রায় 70 লক্ষ লোক হয়। এই 70 লক্ষ লোকের একটা বড় অংশ তাকে এমনিও ভোট দেন না, তিনি আগে থেকে জানতেন। কিন্তু এবার বুঝেছেন যে হাওয়াটা একদম, ভোটটা বাইনারি হতে চলেছে। তো ফলে উনি বুঝতে পেরেছেন যে বিরোধীরা একজোট হয়ে একটাই রাজনৈতিক দলকে ভোট দেবে, ভোট আর ভাঙবে না। সেইটা বুঝতে পেরে উনি এই ঘোষণাটা করে দিয়েছেন যে আজকে 14 লক্ষ মানুষের পাতে যদি একটু করে বাড়িয়ে দেওয়া যায় তাহলে হবে। আমি প্রশ্ন করি, প্রত্যেকবার আইন শৃঙ্খলায় বিহার এখন আর দেখায় না, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, আসাম, রাজস্থান, গুজরাট এসব দেখায়, বড় স্টেটের কথা বাদ দিলাম, ছোট ছোট স্টেট, তারা যদি মুখ্যমন্ত্রীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে তারা প্রায় কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে দিতে পারছে, তাহলে এই রাজ্যে, এত বড় রাজ্যে দাঁড়িয়ে সেখানে মুখ্যমন্ত্রী কেন দিতে পারছেন না 12 বছর সরকারে থাকার পর, সেটা ওনাকে মানতে হবে, যা এই করতে হবে। আমি আর একটা কথা বলি, যে ব্যাপারটা হচ্ছে অনেক, যে এক্ষুনি বৈশাদা বলছিলেন যে ভাতা দিয়েছে, হ্যাঁ, মানে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, স্বাস্থ্যসাথী, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী দিয়েছে, মানে অনেকটা হচ্ছে তোমাকে জামা দিয়েছি তাই তোমাকে আমি প্যান্ট পরতে দেবো না, এই জাতীয় কথা বলা যায় না। কারণ ডিএটা কেউ দয়ার দান নয়, ডিএটা হচ্ছে মানুষের অধিকার। তুমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে, বাজারের সঙ্গে তাল মিলিয়ে তোমাকে ডিএটা দিতে হবে, এটাই হচ্ছে আইন। এক লাইন বলেনি, সেটা হচ্ছে শশীদি বললেন উনি সকলের জন্য ভালো করেন না। দিদি, উনি সকলের জন্য ভালো করেন না, উনি আপনার জন্য ভালো করেছেন, আপনার মাইনেটা 3 গুণ করে দিয়েছেন, তাই আপনার জন্য ভালো হয়েছে, সকলের জন্য ভালো হয়নি, সকলে মানুষ বঞ্চিত হয়েছে। বিজেপির অন্য যে বিধায়করা রয়েছেন তাদেরও তো বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, তাদের বেড়েছে, তারা বলেছে তারা সেটা নেবে না, তারা ঘোষণা করেছে তারা সেটা নেবে না, এবং সেটার বিরোধিতা করেছে তারা। হ্যাঁ, কিন্তু যেটা বাড়ানো হয়েছে সেটা তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের না, বিধায়কদের। কেন বিধায়কদের বাড়াবে? আমরা বিধায়করা চেয়েছিলাম না, আমরা সেটাকে রিফিউজ করেছি এবং সেটাকে অন্য ফান্ডে দিয়ে দেওয়ার কথা আমাদের এলওপি ঘোষণা করেছে। প্রশ্ন হচ্ছে শশীদির ভালো করেছে, আর আরেকজনকে ব্রাত্যবাবু, ওরে বাবা, তিনি বললেন যে কেন্দ্রীয় সরকারের হারের থেকে বেশি হারে দিতে হবে। এসব বলে আর যে ভোটে যে তা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।